हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আমরা আলোচনা করব ৩২,০০০ চাকরি বাতিল মামলা সংক্রান্ত, অর্থাৎ প্রাইমারি যে ৩২,০০০ চাকরি বাতিল মামলা সেটা কিন্তু আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং শুনানির পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুনানির আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমি চ্যানেলের সবাইকে জানিয়ে দেব। ৩২,০০০ প্রাইমারি চাকরি বাতিল। এমনিতেই জানেন যে এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল হওয়াতে এমনিতেই শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ। তারই মধ্যে এই যে ৩২,০০০ চাকরি বাতিল মামলার তার শুনানি চলছে। যদিও আইনজীবীদের মতে এই শুনানি কিন্তু দীর্ঘদিন ধরে হতে পারে, তার কারণ এখানে কিন্তু অনেক রকম প্রমাণ দুদিক থেকেই দেখানো হচ্ছে। সুতরাং এই শুনানি দীর্ঘায়িত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ২০১৬ সালের এসএসসি নিয়োগে সুপ্রিম রায়ে চাকরি বাতিলের পর থেকেই আশঙ্কায় কিন্তু এই প্রাথমিকের ৩২,০০০ শিক্ষক শিক্ষিকারা, কারণ তারা দেখছে যে ২৬,০০০ চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে। এবার ৩২,০০০ চাকরি অলরেডি হাইকোর্টে একবার বাতিল হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা আবার হাইকোর্টেই ফেরত পাঠানো হয়েছে। সুতরাং আশঙ্কা তো থাকছেই। তো হাইকোর্টে আজ শুনানি রয়েছে। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগের ৩২,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলা শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্টের রায়ে উচ্চ প্রাথমিকের অর্থাৎ নবম, দশম ও একাদশ দ্বাদশের ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছেন এই ২০১৬ প্রাথমিকের যে শিক্ষক শিক্ষিকারা। সবারই নজর রয়েছে আজকের কিন্তু শুনানির দিকে। এটা কিন্তু আমাদের নজর রয়েছে, আপনাদেরও নজর রয়েছে, প্রত্যেকের সারা রাজ্যবাসীর কিন্তু নজর রয়েছে। উল্লেখ্য বিষয় কী ছিল? অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, ওএমআর জালিয়াতি সংরক্ষণের নীতি না মানা, র্যাঙ্ক জাম ইত্যাদি একাধিক অভিযোগ কিন্তু ছিল। ২০২৩ সালে মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি। আপাতত ডিভিশন বেঞ্চে এই মামলার সুদীর্ঘ শুনানি হবে বলেই কিন্তু জানাচ্ছেন আইনজীবীরা। এই মামলার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের যে ১২ই মে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও পরে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন। পরে মামলাটি আসে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, আপনারা জানেন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৭ই এপ্রিল ডিভিশন বেঞ্চে তিনি কিন্তু মামলাটি ছেড়ে দেন। তো এই হচ্ছে বিষয়, তিনি মামলা ছেড়ে দিয়েছিলেন। তো এমনিতেই খুব কঠিন অবস্থায় কিন্তু চলছে রাজ্য, তারপরে যদি ৩২,০০০ এই শিক্ষকের চাকরি বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু আরও কঠিন অবস্থায় চলে যাবে। এর আগে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ চাকরিরতদের ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট একসঙ্গেই করা হয়েছিল। সুতরাং যারা চাকরিরত শিক্ষক তারা কিন্তু এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে যে ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট একসঙ্গেই করা হয়েছিল। আর প্রশিক্ষণের বিষয়ে কেন্দ্র সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে ২০১৯ সাল পর্যন্ত যাদের প্রশিক্ষণ নেই সেই প্রার্থীরা চাকরি পাওয়ার ২ বছরের মধ্যে প্রশিক্ষণ নিলেই হবে। সুতরাং চাকরি পাওয়ার পরে সবাইকে কিন্তু প্রশিক্ষিত করে দেওয়া হয়েছে, পর্ষদের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে এবং করাও হয়েছে। তাদেরকে কিন্তু পরে যে কোর্স সেটা কিন্তু করিয়ে দেওয়া হয়েছে। তো সেটাও কেন্দ্র সরকারের যে এটা নিয়ম রয়েছে সেই অনুসারে করা হয়েছে। ডিভিশন বেঞ্চে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশের স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয়েছিল। আপাতত দেখার বিষয় যে এই চাকরিরত বিরাট সংখ্যক প্রার্থীদের চাকরি টিকে থাকে কিনা ডিভিশন বেঞ্চের নির্দেশে, সেদিকেই কিন্তু সবাই নজর রাখছে। যেহেতু এখানে দুই পক্ষ থেকে অনেক প্রমাণ এসব হাজির করা হচ্ছে কোর্টে, তাই শুনানি দীর্ঘায়িত হতে পারে এবং কবে এর নিষ্পত্তি হবে সেটা তো আদালতের উপরেই নির্ভর করছে এবং সমস্ত কিছুর উপর নির্ভর করছে। আপাতত নজর রাখুন শিকদার্স একাডেমিতে, কারণ একটু পরেই শুনানি হলে তারপরে কিন্তু মামলার আপডেট এখান থেকেই পাওয়া যাবে। ধন্যবাদ।